نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে এমন একটা মাস আসতেছে যে মাসটা হলো সহ অনুভূতির মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফির মাস। এই মাসের অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে নাজাত দান করে দেন। এই মাসে আরও অনেক ফায়দা রয়েছে, যেইগুলো আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জুমায়, প্রত্যেকটা আলোচনায় আমরা আলোচনা করব। আজকের বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। এই কথা শোনার পর যাতে আমরা মনক্ষুণ্ণ না হই যে আমাকে উপর খালি রোজা ফরজ করা হয়েছে, আর মনে হয় অন্য কেউ কোনো সময় রোজা রাখে নাই। আল্লাহ বলে, না না, তোমরা মনক্ষুণ্ণ হইও না, খালি তোমাদের উপর যে ফরজ করলাম তা নয়। কামা কুতিবা আলাইকুম মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও যেই জাতিগুলো এসেছে তাদের উপরও রোজা ফরজ ছিল, তোমরা রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আগের কালের মানুষের উপর যে রোজাটা ফরজ ছিল, ওটা রমজানের যে 30টা আমরা রাখি এইভাবে না, কেউ আশুরা রোজা রাখতো, কেউ বিভিন্ন প্রকারের ফরজ ছিল, কিন্তু ছিল। আর আল্লাহ পূর্ববর্তী লোকেদের কথাই আয়াতের ভিতরে এই জন্য বললেন, যাতে সবাই মিলে কোনো কাজ করলে, সবাই যদি কোনো কাজ করে, সবাই মিলে একসাথে যদি রোজা থাকে তাহলে কষ্টটা কম অনুভূতি হয়। এই জন্য আল্লাহ জানাই দিচ্ছেন। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শাবান মাসের শেষের দিকে হয়ে যেত, বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলকে এক জায়গায় বসিয়ে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে মানুষ, শোনো শোনো, তোমাদের সামনে একটা সম্মানিত মাস উপস্থিত হয়ে গিয়েছে। শাহরুন মুবারাকা, বরকতময় মাস উপস্থিত হয়েছে। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসের মধ্যে এমন একটা রজনী রয়েছে যেই মাসের ইবাদত 1000 মাসের ইবাদতের থেকে উত্তম।
এই মাসের সম্পর্কে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত করে, রমজানের বাইরে ফরজ ইবাদত করলে যেই সব হয়, সমপরিমাণ সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। এই মাসের ফজিলতের কথার সম্পর্কে এসেছে, এই মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, রমজানের বাইরে 70টা ফরজ আদায় করলে যেই সব হয়, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহুয়া শাহরুস সবর, এই মাস হলো ধৈর্যের মাস, এই মাস হলো ধৈর্যের মাস। আর এই ধৈর্যের পুরস্কার হলো ওয়াসসাবরু সাওয়াবাহুল জান্নাহ। এই ধৈর্যের মাসের এই সবরের মাসের প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো আর একটা ফজিলতের কথা বলি, সেই ফজিলতটা হলো ইফতারের ফজিলত। আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। ওয়া ইতকু রাকাবিহি মিনান নার, জাহান্নামের আগুন থেকে নাজাতের ব্যবস্থা করে দিবে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি, আর রোজাদারের সমপরিমাণ সব তার আমলনামায় আল্লাহ দান করে দিবে। আইয়াং তাকিজা মিন আজরিহি শাইউন, তাই বলে রোজাদার ব্যক্তি যে রোজা ছিল তার আমলনামা থেকে নিয়ে দেবে তা না, রোজা থেকে সে যে সব পাইতো সেই সব পাইবে। আল্লাহর খাজানায় কোনো কমতি নাই, আল্লাহর খাজানায় অগণিত অফুরন্ত, আল্লাহ রাব্বুল আলামিন তার অফুরন্ত খাজানা থেকে সমপরিমাণ সব ওই রোজাদার ব্যক্তিকে ইফতারি করানে ওয়ালাকে দান করে দিবে। এই ফজিলতের কথা শুনে সাহাবায়ে কেরাম খুব আফসোস করলেন, কারণ সাহাবায়ে কেরামদের তো এরকম তিরাত অট্টালিকা ছিল না। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, লাইসা কুলনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আপনার এই ফজিলতের কথা শুনে তো আমাদেরকে ও রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করাইতে মন চাচ্ছে, তবে আমরা তো সমর্থন রাখি না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিল্লাহু হাযা সওয়াব, এই সওয়াবটা হলো, এই কাজ করলেই এই সব পাওয়া যায় কি জানো, মান ফাত্তারা সাইমান আলা মাযবাকিন লাবানিন, এক ঢোক দুধ পান করাইলে, আও তামারাতিন, একটা খেজুর খাওয়াইলে, আও শারবাতিম মিম্মা, এক ঢোক পানি পান করাইলেই সব। ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতারি করাইবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজে কাউসারের পানি থেকে তাকে পানি পান করাইবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কত ফজিলত এই রমজান মাসে রেখেছেন। এই জন্য বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাসে 4টি কাজ বেশি বেশি করবা, দুটো না করে উপায় নাই। একটা হলো বেশি বেশি করে জান্নাতে যাওয়ার দোয়া করবা, জান্নাতে যাওয়ার দোয়া করবা। আর একটা হলো জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর কাছে পানা চাইবা, জান্নাতে যাওয়ার জন্য বলবা, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব। জাহান্নাম থেকে মুক্তির দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। আর দুটো দোয়া হলো, একটা হলো কালিমা বেশি বেশি করে পাঠ করবা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তোমার নবীকে তুমি স্পেশাল একটা দোয়ার কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি বেশি বেশি কালিমা পাঠ করো। বলে, আল্লাহ এগুলো তো সবাই জানে ব্যাপক আকারে, আপনি আমাকে স্পেশাল এমন একটা আমল দেন যে আমল আর কেউ কখনো করে নাই।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা তুমি কি জানো এই কালিমার কত ভারী? সমগ্র দুনিয়াকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে কালিমার পাল্লাটা ভারী হয়ে যাইবে। তাহলে সেই কালিমাটা বেশি বেশি পাঠ করা আর ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করতে হবে। এই জিনিসগুলোই বেশি বেশি করতে হবে। আরও অনেক রমজানের ফজিলত, রমজানের 5টা ফজিলত রয়েছে। রমজানে কি কি কাজ করা যাবে না, আরও রমজানের সাহারির ফজিলত সব বিস্তারিত সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।